আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ফরজ নামাজের পর দোয়া কবুলের উত্তম সময়, এটা আমরা অনেকেই জানি। ফরজ নামাজের সময় দোয়া কবুল হয়। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে 9টি গুরুত্বপূর্ণ দোয়া ও জিকির নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাই কিন্তু সাথে থাকবেন। এই আমলগুলো নিয়মিত করার চেষ্টা করবেন, আর আল্লাহ আমাদের সকালকে কবুল করুন, আমিন। এই দোয়া করবেন। দোয়ার ফজিলত। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহান আল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর দোয়া দ্রুত কবুল হয়। ফরজ নামাজ আর তাহাজ্জুদের সময়, ওই সময় আমরা জিকির, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। সুবহান আল্লাহ। 9টি দোয়া ও জিকির, চলুন আমরা এটা দেখে নেই কি কি দোয়া। এটা মনোযোগ দিয়ে দেখবেন। প্রথম হচ্ছে ইস্তেগফার 3 বার পড়ুন। ইস্তেগফার পড়বেন 3 বার। ইস্তেগফারটা আমি ছোট করে লিখে দিলাম, আপনারা এটা হচ্ছে পড়ে নিন, সুন্দর করে মুখস্থ করে নিন। আর যারা পারেন তাহলে তো কথাই নেই, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপরে হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম, এটা পড়বেন একবার। ইস্তেগফার পড়বেন 3 বার, এই দোয়াটা পড়বেন একবার। ঠিক আছে, আমি এটা লিখে দিলাম, আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিন, তারপর হচ্ছে মুখস্থ করতে পারবেন। তারপর পড়বেন হচ্ছে আয়াতুল কুরসি একবার। আয়াতুল কুরসি তো আমরা আল্লাহর রহমতে সবাই পারি। হ্যাঁ, আয়াতুল কুরসিটা পড়ে নেবেন একবার। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর পড়বেন হচ্ছে 34 বার আল্লাহু আকবার, যেটা আমরা নামাজের পরে পড়ে থাকি। তারপর পড়বেন সাইদুল ইস্তেগফার একবার। সাইদুল ইস্তেগফার আমরা অনেকেই পারি, আবার অনেকেই পারি না, তখন ইউটিউব থেকে সার্চ করে নেবেন। দোয়া ইউনুস 3 বার। দোয়া ইউনুসটা পড়বেন 3 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে পড়বেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা পড়বেন 3 বার। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটা পড়বেন 3 বার। তো এভাবে সবগুলো আমল করতে থাকবেন। এর অর্থ হলো, হে আমাদের রব, আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দিন। আল্লাহ মহান, সম্মিলিত। তারপর হচ্ছে মোনাজাত করবেন, হে আল্লাহ, আপনি আমাদের নামাজ কবুল করুন, আমাদের গুনাহ মাফ করে দিন। তারপর আবেগ দিয়ে, দরদ দিয়ে আপনি আপনার চাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারেন। আপনি ইমোশন দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, হে আল্লাহ, তুমি আমার চাওয়াগুলো পূরণ করে দাও, আমাদের রিজিকের বরকত দিন, আমাদের পরিবারকে হেফাজত করুন, আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন, আমিন। এভাবে আপনি দোয়া করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।